রান্না করতে জানলে কিছু ফেলে দেওয়ার জিনিসগুলো অনেক সুন্দর করে খাওয়া যায়। যদিও সবাই একটা ফেলে না, কিন্তু অনেকে এই জিনিসগুলা পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। আমার বাসায়ও এগুলা কেউ একটা খায় না, যে মুরগির গিলা, মুরগির গলা, পাখনা এগুলা কেউ তেমন একটা খায় না। তেমন একটা না, কেউ একদম খায়ই না। তো বাসায় অনেকগুলো মুরগি একসাথে আনছে, তো আমি ভাবলাম আজকে এটা আমি অন্যরকম করে একটু রান্না করে দেখি। দেখতেছি মাশাআল্লাহ ভালোই টেস্ট আসছে। এটা খেতেও অনেক মজার হয়েছে, কারণ আমি একদম কষা কষা করে রান্না করছি ওটা, মানে যেটাকে বোনা বলতে পারেন। তো একটা ফ্রাই প্যানে আমি বেশি করে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা দিয়ে তারপর মাংসতে আপনারা যে মশলাগুলো ইউজ করেন ওগুলাও দিয়ে নিতে পারেন। আপনি যদি ঝাল বেশি খাইতে চান তাহলে এই জিনিসটাতে ঝাল বেশি দিলেই মজা হয়, কিন্তু এজন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিছি। তো আমি এখানে মুরগির গিলা, পাখনা সবকিছু আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি গরম পানি দিয়ে। তারপরে এগুলো আমি কষানো মশলার মধ্যে ঢেলে দিছি। এই যে এবার আমার প্রায় সিদ্ধর দিকে হচ্ছে। তারপর আমি কিছুটা ছোট ছোট আলু কিউব করে নিছি, ওগুলোও আমি এইগুলোর সাথে অ্যাড করব। এখনই তো কালারটা অনেক সুন্দর চলে আসছে, এখনও কিন্তু রান্না কমপ্লিট হয় নাই মাশাআল্লাহ। এবং এখনই রান্নার কালারটা অনেক সুন্দর চলে আসছে। আমিও এটা এই প্রথম রান্না করে দেখলাম একটা ভিডিও দেখে। তো ভিডিওটা দেখে ইচ্ছা হয়েছিল আমি এরকম ভুনা টাইপের করে রান্না করব, কিন্তু তখন ছিল না। তো এখন বাসায় যেহেতু অনেকগুলো মুরগি একসাথে আনছে, আমি এবার ট্রাই করে নিলাম জিনিসটা। এই যে এখানে আমি আলুগুলো ছোট ছোট করে একদম কিউব করে কেটে নিছি, এগুলো দিয়ে নিছি। আবার আস্ত বলতে কিছুটা বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়ে ওগুলো অ্যাড করে নিচ্ছি। এটা একটু আলাদা একটা টেস্ট বাড়ে আর কি এটা দিলে। তো সব কিছু দিয়ে আমি ভালো করে আরও সুন্দর করে কষিয়ে নেব। এবার কিছুটা জল দিয়ে নিচ্ছি, কারণ আমার আলুটা একটু সিদ্ধ হইতে হবে। আমি মুরগির গিলা, পাখনাগুলো আগে সিদ্ধ করলেও আলুটা সিদ্ধ করা হয়নি। আলুটা আসলে কাঁচাই দিতে হয়, সিদ্ধ করতে হয় না, যার কারণে আমি কিছুটা পানি অ্যাড করে আলুটা মাংসের মধ্যেই ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে করে একদম ঝোলটা আমি কমিয়ে ফেলবো। আমাদের বাসায় এই মুরগির পাখনা, গিলা, গলা এগুলো কেউই খায় না, একদম কেউই খায় না। কিছুটা খেলেও সেটা আমিই খাই। তো এবার ভাবলাম আমি এরকম করে রান্না করে দেখি। দেখলাম সবাই কিছুটা হইলেও খাইছে। এই পর্যায়ে দেখছেন আমার ঝোলটা একদম প্রায় কমে গেছে। আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব, আরও একটু কমায় ফেলবো ঝোলটা আমি। এই পর্যায়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, নাইলে নিচের দিকে লেগে যেতে পারে। যেহেতু এটা একটু বোনা বোনা টাইপের করে করতেছি, তো তবে এটা গরম ভাতের সাথে খেলেই বেশি ভালো লাগবে। যে আপনি ভাত একদম চুলা থেকে নামাইছেন, সাথে সাথে এটা দিয়ে খেলে আপনার অনেক তৃপ্তি লাগবে। এক একজনের পছন্দ এক এক রকম, সবাই যে এই জিনিসগুলো পছন্দ করবে বিষয়টা মোটেও এমন না। যারা পছন্দ করে তারা চাইলে এটা রান্না করে খেতে পারেন। যেমন আমার ভালো লাগছে, এই জন্য আমি অন্যের ভিডিও দেখে এই জিনিসটা ট্রাই করলাম। আমার সত্যিই ভালো লাগছে, এই জন্য আমি আপনাদের মাঝখানে শেয়ার করতেছি ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।